তাকে বলি তো আগুন আগুন সীসা বলে, আগুন লোহা সীসা বলে, আগুন আগুন বলে তার নাম করে পানির মতো করবে, তার ভিতরে চুবানো হবে, আবার তোলা হবে, আবার চুবানো হবে, আবার তোলা হবে। এই হলো সত্য শাস্তি, জেনা জেনা কারীদের এরকম শাস্তি। আল্লাহ রাসূল বলেন, একজন বেগানা পুরুষ যদি একজন বেগানা মহিলার দিকে কান ভাগ নিয়ে একবার তাকায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা লোহার শলাকা গরম করে চোখের ভিতরে দিয়ে তার চোখটা টান দিয়ে এসকে তুলে ফেলবে। আল্লাহ রাসূল বলেন, এত চিৎকার করতে থাকবে, কে শুনবে তার চিৎকার, আর কে শুনবে তার দিকে মায়া করবে। সুতরাং আল্লাহ বলেন, জেনা তো দূরের কথা, জেনার ধারে কাছেও যেও না। কিন্তু এই 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস নামে আবিষ্কার করেন, মানুষকে জেনার দিকে আহ্বান করেছে, জেনা করার সুযোগ করে দিয়েছে, যে করে দিয়েছে তার কবরের ভিতরে গুনাহ একটা অংশ যেতে থাকবে, যেমন কাহিনী আমল নামায় বান্দার গুনাহ কিয়ামত পর্যন্ত যেতে থাকবে। এই যে এই দিবস যে আবিষ্কার করেছে আল্লাহ তাআলা, কিয়ামত পর্যন্ত তার কবরে জেনার গুনাহ পৌঁছাইতে থাকবে। তাই আমার হাবিব বলেন, তুমি বেগানা নারীকে ভালোবেসে তোমার চরিত্র নষ্ট করো না। তুমি একজন অপরিচিত নারীকে ভালোবাসা দেখাইতে গিয়ে তুমি তোমার ঈমান নষ্ট করো না, ইসলাম নষ্ট করো না, তোমার চরিত্র নষ্ট করো না। কারণ ঈমান আর চরিত্রটা আল্লাহর দেওয়া মহাসম্পদ। এই ঈমান কেউ অনেকেই হাসিল করতে পারে না। আবু জেহেলের সম্পদ ছিল, কিন্তু ঈমান নামের সম্পদ ছিল না। নমরুদ ফিরআউনের সম্পদের অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, কিন্তু ঈমান নামের সম্পদ ছিল না। আল্লাহর ভয় নামে তার ইমানটা ছিল না। সুতরাং ঈমান আর চরিত্র এমন একটি সম্পদ, যেটা আল্লাহ যদি কাউকে ভালোবাসেন নিজ পুত্র জাহানে দান করে দেয়। সুতরাং গুনাহের মাধ্যমে ঈমান নষ্ট করা যাবে না, গুনাহের মাধ্যমে চরিত্র নষ্ট করা যাবে না। কারণ আল্লাহ রাসূল বলেন, যার চরিত্র সুন্দর, যার চরিত্র সুন্দর তার জীবন সুন্দর, তার আসল সুন্দর, পৌঁছিরা সুন্দর, তার সুন্দর জান্নাত সুন্দর হবে। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা আমাকে খুলুকে আযীম দিয়ে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন। আমি বলেন, সমস্ত নবীদের এবং সমস্ত মানুষ বান্দাদের ভিতরে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী আমার উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠ চরিত্র দিয়ে দান করেছেন। সুতরাং আমার উম্মতের ভিতরে কেউ যেন তার চরিত্রকে গুনাহের মাধ্যমে নষ্ট না করে। অনেক সময় আমি বলি, আপনারা দেখেন একজন মানুষ নামাজ পড়ে না, ভালো কাজ করে না, হঠাৎ করে শুধু নামাজ এসে নামাজ পড়ে, তো আশেপাশের মানুষ করে বলে ছেলেটা হঠাৎ করে ভালো হলো কি করে, মনে হয় কোনো ভালো মানুষের সঙ্গ দিয়েছে তো ভালো হয়েছে। সুতরাং তার জন্য মানুষ দোয়া করে, কারণ এক সময় অসৎ চরিত্র ছিল, কিন্তু মসজিদে আস্তে আস্তে আসার কারণে চরিত্র যখন ভালো হয়ে যায়, গ্রামের সবাই তার জন্য দোয়া করে, আল্লাহ আমাদের ছেলে অসৎ ছিল, হঠাৎ করে ভালো হয়ে গেল, আল্লাহ তুমি আমার ছেলেকে ভালো বানিয়ে দিও। তাই তিনি আল্লাহ বলেন, একজন চরিত্রবান ছেলে তা একজন পিতার হলো সবচেয়ে বড় সম্পদ। চরিত্রবান ছেলে যদি কোনো ব্যক্তির থাকে, আর যদি তার সম্পদ নাই, টাকা কিছু নাই, কিন্তু তার একজন চরিত্রবান ভদ্র ছেলে আছে, ইমাম বাখারী বলেন, দুনিয়ার সব সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন। পক্ষান্তরে আমার ক্ষমতা আছে, আমার সম্পদ আছে, টাকা আছে, কিন্তু ছেলে অসৎ, ছেলে মদ খায়, গাঁজা খায়, হেরোইন খায়, রাত্রিতে হোস্টেল রাত্রি কাটায়, বিভিন্ন জায়গায় বারের সময় কাটায়। পিতা আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমার একটা সন্তান দিয়েছো, তাও আমার অবদ্ধ সন্তান, কাউকে বলতেও পারে না, সত্যও করতে পারে না, ঘরে বসে কাঁদে, আল্লাহর কাছে বলে, আল্লাহ এমন সন্তান তুমি আমাকে না দিয়ে
সন্তান হারায় করতে তাও তো ভালো ছিল। এমন সন্তান কেন দিলে যে সন্তান দুনিয়াতে কাজে আসে না, সন্তান আখিরাতে কাজে আসবে কিভাবে? তাই তো কোরআন কবি বলেন হুসনে সিরাত হুসনে সুরাত চন্দ্র হুসনে সিরাত মুস্তাকিল হুসনে সুরাত চন্দ্র হুসনে সিরাত মুস্তাকিল एक से खुश होता है दूसरे से खुश होता है। কবি বলেন তোমার এই সুন্দর চেহারা আর সুন্দর বই এই সুগন্ধ কয়েকদিন আসার কয়েকদিন পর থাকবে না, চামড়া দিন হয়ে যাবে, চেহারায় ভাস পড়ে যাবে, চেহারা পরিষ্কার হয়ে যাবে, কালা বর্ণ হয়ে যাবে, এই চেহারা থেকে কেউ তাকে নেবে না। কিন্তু তোমার চরিত্র যদি সুন্দর হয়, এই চরিত্র আল্লাহর প্রশংসা করবে আর সুন্দর করে দিবেন, মৃত্যু পর্যন্ত তোমার চরিত্র হবে চরিত্র সবচেয়ে উন্নত চরিত্র। সেজন্য নিজের চরিত্রকে যদি ভালো রাখতে চান, আল্লাহ হাবিব বলেন গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। গুনাহ থেকে বেঁচে থাকা ছাড়া কখনো মানুষ ভালো চরিত্রের অধিকারী হতে পারে না। আর বেশি বেশি নেক কাজ করতে হবে। তাই আল্লাহ রাসূল বলেন তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি যদি আল্লাহর বিধান মানো, তাহলে দেখবে তোমার চেহারা যদি কালো হয়, আল্লাহ চেহারার ভিতরে ঐশী নূর দান করে দিবেন। চেহারা কালো কিন্তু চেহারা ফাঁকে একটি গ্লাস মারে, চেহারা ভিতরে নূর চমকায়। আর যদি আল্লাহর বিধান না মানে, এ যদি সুন্দর হয়, সাদা হয়, সে যদি অস্ট্রেলিয়ার মতো মানুষের মতো সাদা হয়, কিন্তু দেখতে তাকে বান্দরের চেহারার মতো দেখা যায়। আমার সাহেব মুর্শিদ ফকির বিল্লাহ বলেন একজন মুসলমান যখন মুসলিম যখন বুড়া হয়, আস্তে আস্তে বুড়া হয়, তখন তার চেহারার ভিতরে আল্লাহ তারা একটি ঐশী নূর দান করেন। বয়স যত বাড়তে হবে আল্লাহ তার সম্মান তত বাড়িয়ে দেয়। কিন্তু সত্যি একজন হিন্দু যখন যত বুড়া হয়, যত বৃদ্ধ হয়, তখন হিন্দুদের কাছে তত সে একজন নিগৃহীত নিষ্পেষিত একজন লোক হয়ে যায়। তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, তাকে শ্মশানে পাঠিয়ে দেয়, তাকে বিষ্ণু মন্দিরে পাঠিয়ে দেয়। কেউ দিলে খায়, কেউ না দিলে খায়, এভাবে সেদিন কারাগার করতে থাকে। কিন্তু একজন মুসলিম বুড়া যখন বৃদ্ধ হয়, আল্লাহ তার সম্মান এত বাড়াইতে থাকে, এত বাড়াইতে থাকে, কারণ তার ঈমান আছে, তার চরিত্র ভালো, তার ঈমান আছে, ইসলাম আছে, আমল আছে। আল্লাহ এই নূরের কারণে তার অন্তরটাকে উন্নত করে দেন। ওই মানুষের চেহারা থেকে যেই তাকাবে তার ঈমান হবে, সে তাকে টাকা দিবে, খানা দিবে, পয়সা দিবে, তাকে সম্মান করবে। কেন কবি বাঙালি বলেন আসলে ব্যক্তি হিসেবে সে সম্মান পাইছে এমনটি নয়, তার ঈমান আছে, তার ইসলাম আছে, তার আমল আছে, তার চরিত্র আছে, যার কারণে মানুষ তার সম্মান করে। এই সম্মানটা আল্লাহর পক্ষ থেকে আসে। পৃথিবীর কোনো মানুষ তার টাকা পয়সা দিয়ে সম্মান অর্জন করা সম্ভব নয়। সেজন্য গুনাহ থেকে বেঁচে থাকা হলো ভালো মানুষের লক্ষণ। এই জন্য 14 ফেব্রুয়ারি যদিও আপনার ভাষায় আমার বাঙালি ভাষায় বিশ্ব ভালোবাসা দিবস না, কিন্তু অভিজ্ঞতার দিকে তাকায় একটা বিশ্ব ধর্ষণ ফাঁসি দিবস। কারণ এই ধর্মযাজক কত মহিলার চরিত্র নষ্ট করেছে। শেষ পর্যন্ত বাদশাহ থেকে চরিত্র নষ্ট করার অপরাধে বাদশাহ থেকে জনসম্মুখে 14 ফেব্রুয়ারি দিনটাকে ফাঁসির কাছে যদি হত্যা করেছিল। সেই দিবস পালন করতে গিয়ে কিছু বেহায়া পুরুষ আর মহিলারা সেই দিবস পালন করে। সেই দিবস আস্তে আস্তে আমাদের বাংলাদেশে সেটাকে বিশ্ব ভালোবাসা দিবস না, ভালোবাসা কোনো ক্ষণ নির্ধারণ করে ভালোবাসা হয় না, দিনক্ষণ নির্ধারণ করে ভালোবাসা করে কুকুর, দিনক্ষণ নির্ধারণ করে ভালোবাসা করে পশু প্রাণী। কিন্তু একজন মুসলিম, একজন মুসলমান, একজন মানুষ ভালোবাসা তার সারাটা জীবন। আমি আমার আল্লাহকে ভালোবাসি, দিনক্ষণ করে নয়, সর্বক্ষণ আমি আল্লাহকে ভালোবাসি। আমার স্ত্রীকে ভালোবাসি, সর্বক্ষণ ভালোবাসি। আমি আমার সন্তানকে ভালোবাসি, সর্বক্ষণ। আমি ইসলামকে ভালোবাসি, সর্বক্ষণ। আমি নবী মুহাম্মদ রাসূলকে ভালোবাসি, সর্বক্ষণ। তার মানে আমার কাছে আল্লাহ থেকে শুরু করে বান্দা পর্যন্ত ভালোবাসি সবসময়। দিনক্ষণ ভালোবাসা করে কুকুরে, দিনক্ষণ ভালোবাসা করে পশুরে,
মানুষ কখনো দিন খুন করে ভালোবাসা কখনো করে না। সেজন্য আমরা ভালোবাসি আল্লাহকে। প্রতিটি মুহূর্তে, প্রতিটি সেকেন্ডে, প্রতিটি শ্বাস প্রশ্বাসে আমরা আল্লাহকে ভালোবাসি। আমরা নবী মুহাম্মদ রাসূলকে নিজের জীবন থেকে বেশি ভালোবাসি। আমি ইসলামকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, সুন্নাহকে ভালোবাসি। আমার জীবন থেকে সব থেকে আমি আল্লাহকে ভালোবাসি। সুতরাং এই আল্লাহর ভালোবাসা আমাকে জান্নাত দিবে, রাসূলের ভালোবাসা আমাকে জান্নাত দিবে, পিতামাতার ভালোবাসা আমাকে জান্নাত দিবে, স্ত্রীর ভালোবাসা আমার পুণ্যের কাজ করে দিবে, সন্তানের ভালোবাসা আমার পুণ্য লিখে দিবে। পক্ষান্তরে বেকার মহিলাকে পার্কে বসে, গার্ডেনে বসে, রাস্তায় বসে, মসজিদে বসে ভালোবাসা আদান প্রদান করলে চরিত্র তো নষ্ট হবে, তো হবে, পক্ষান্তরে গুনাহ হবে। তারপরে আমার আমলনামা জাহান্নামের দিকে চলে যাবে। সেজন্য আমি আমার ভালোবাসা কোথায় প্রয়োগ করবো এটা শিখতে হবে। আমি আমার ভালোবাসা আল্লাহর জন্য প্রয়োগ করবো, আমি আমার ভালোবাসা নবী মুহাম্মদ রাসূলের জন্য প্রয়োগ করবো, আমি আমার ভালোবাসা আমার স্ত্রীর জন্য প্রয়োগ করবো, সন্তানের জন্য, পিতামাতার জন্য, প্রতিবেশীর জন্য, মুসলমান ভাইয়ের জন্য। এটা হলো ভালোবাসা। যে ভালোবাসা আমাকে সম্মান বাড়িয়ে দিবে, যে ভালোবাসা আমার চরিত্র সম্পন্ন করবে, যে ভালোবাসা আল্লাহ পর্যন্ত আমাকে নিয়ে যাবে। পক্ষান্তরে আমি একজন বেগানা নারীকে যদি বিভিন্ন জায়গায় বসে ভালোবাসা আদান প্রদান করি, এটা যদি আমার কেউ প্রতিবেশী দেখে, তাহলে আমাকে তিরস্কার করবে, আমাকে অসৎ করবে। সেটা তার কত বড় বদমাইশ, আরেকজন মেয়েকে নিয়ে এসে ভালোবাসা আদান প্রদান করে। কিন্তু পক্ষান্তরে যদি আপনার স্ত্রীর হাত ধরে যদি আপনার শ্বশুর বাড়িতে যান, অথবা ঘরে বসে আপনার স্ত্রীকে লোকমা তুলে খাওয়াচ্ছেন, আপনার স্ত্রী আপনাকে লোকমা তুলে খাওয়াচ্ছে, এখানে দুটো না। আল্লাহ রাসূল বলেছেন, কোন স্বামী যদি তার স্ত্রীর মুখে লোকমা তুলে খাওয়ায়, ওই লোকমার মধ্যে যত দানা থাকবে আল্লাহ প্রতিটি দানার বিনিময়ে তার আমল সব লিখে দিবে। আর যদি স্ত্রী তার স্বামীর মুখে লোকমা তুলে দেয়, আল্লাহ তখন তার আসর থেকে হাসতে থাকে আর বলে, ফেরেশতারা আমার বান্দার বান্দির ভিতরে কি মহব্বত, একজন আরেকজনের লোকমা তুলে খাওয়ায়, তোরা সাক্ষী থাক, আমি আমার এই বান্দি আর বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এটা তো হাদিসের ভাষায়। পক্ষান্তরে শ্বশুর বাড়িতে যদি আপনার স্ত্রীর মুখে খানা তুলে খান, হঠাৎ করে আপনার শাশুড়ি দেখে ফেললো অথবা শ্বশুর কোনো হঠাৎ দেখে ফেললো, তাহলে আপনার শ্বশুর আর শাশুড়ি আমাদের খুশি পাবে থাকে, আমার মেয়েকে আমার একটি স্বামীর হাতে তুলে দিয়েছি, এত ভালোবাসে, এত ভালোবাসে যে আমার মেয়েকে আমার স্বামীর জমে তুলে খাওয়া খাওয়া এত ভালোবাসে। তার মানে এই যে স্বামী তার স্ত্রীকে খানা তুলে খাওয়ার ওটা আল্লাহ খুশি হইলো, মেয়ের মা বাবা খুশি হলো, মাঝখান থেকে আপনি দ্বিতীয় আরেকটি দোয়া পেয়ে গেলেন। পক্ষান্তরে ওই মেয়েটাকে যদি আপনি বিবাহ ভূমির মতো রাস্তায় যদি হাত করে হাঁটেন, খানা তুলে খাওয়ানো লাগবে না, শুধু হাত করে যদি হাঁটেন, এটা যদি মেয়ের ভাই দেখে, মেয়ের বাপ দেখে, তাহলে আপনার পরিস্থিতি কি হবে? কারণ হারাম জিনিসে কখনো শান্তি নাই, আর হারাম জিনিসে আল্লাহ শান্তিতে ভরপুর করে দিয়েছে। তাই তো কোরআন নবী বলেছেন, মহান